মার্কেটে পারফিউম এসছে, পারফিউম, এই পারফিউম একটা ফর মেন, শুধুমাত্র পুরুষের জন্য, আর একটা পারফিউম এসছে ফর উইমেন, নারীর জন্য। এই পারফিউমের ভিতরগুলোতে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, এইটা আপনাকে আপনার দিন নষ্ট করার জন্য যথেষ্ট, আপনার ঈমান নষ্ট করার জন্য যথেষ্ট, রাসূলুল্লাহর আদর্শ থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি বলবেন কেমন? বিশ্বাস করুন, যে পারফিউম গুলোতে লেখা আছে যেটা আমেরিকা ইসরায়েলের প্রোডাক্ট, পৃথিবীব্যাপী এই পারফিউম কোম্পানিওয়ালারা হাজার হাজার কোটি টাকা সায়েন্টিস্টদেরকে দিচ্ছেন যে সারা পৃথিবীর মানুষকে বেহায়া বানাতে হবে, সারা পৃথিবীর মানুষকে মौज মস্তি এন্টারটেইনমেন্টে তাদেরকে লাগিয়ে দিতে হবে, যাতে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, নাচ গান ড্যান্স বার রেস্টুরেন্ট, মানুষ যেন উৎসবে মেতে থাকে, এই রকম একটা কালচার পৃথিবীতে ক্রিয়েট করতে হবে। মানুষ যেন তার নিজের ধর্ম ভুলে যায়, আর বিশেষ করে মুসলমানদের ঈমান থেকে তাদেরকে দূরে সরাতে হবে। এই যে সমস্ত পারফিউমে ফর মেন লেখা আছে, সেই সমস্ত পারফিউম গুলোতে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, আপনি যদি মেখে বাইরে বের হন, রাস্তায় যত বেগোনা নারী, কোন নারীর যদি নাকে যায় ওই স্মেল, তাহলে ওই নারী আপনার প্রতি ফিজিক্যালি অ্যাট্রাক্ট হতে বাধ্য, ফিজিক্যালি অ্যাট্রাক্ট হতে বাধ্য। এমন কি আপনার বাড়িতে আপনার মাও যদি ওই ওই পারফিউমের খুশবু নাকে যায়, আপনার মাও তার ছেলের প্রতি আকর্ষিত হবে। এমনকি আপনার সহোদরা বোন, আপনার বোনের নাকে যায়, আপনার বোনও ভাইয়ের প্রতি মুতাআসসির হবে। কথা বুঝছেন? দুনিয়া পৃথিবী জুড়ে দাজ্জালি ফিতনা কিভাবে ছড়িয়ে পড়ছে আমরা জানি না। যে আতরগুলো, যে পারফিউমগুলো স্পেশালি নারীদের জন্য তৈরি করা হচ্ছে, সেই খুশবুগুলোতে এমন কিছু জিনিস ব্যবহার করা হচ্ছে যেটা পরপুরুষের নাকে গেলেই মহিলারা রাস্তা দিয়ে যখন সেই খুশবু মেখে বের হবে, রাস্তা দিয়ে যত পুরুষের নাকে তার খুশবু যাবে, সেই পুরুষগুলো ওই নারীর প্রতি অটোমেটিক্যালি অ্যাট্রাক্ট হবে, অটোমেটিক্যালি অ্যাট্রাক্ট হবে। ওই জন্য বিশ্বনবী আজ থেকে 1400 বছর আগে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, নারীরা তোমাদের খুশবু মেখে তোমরা যেন বাইরে বের হবে না। নারীদের খুশবু হবে, নারীদের যে মেকআপ হবে, সেই মেকআপে কালার থাকবে, খুশবু থাকবে না। আমার নবী পাক কত আগাম আমাদেরকে সতর্ক করেছেন। আমাদের ভিতরে শপিং মলে কজন গিয়েছেন? একটু হাত তুলুন। আজকের এই কথাগুলো আপনার কাছে মনে হচ্ছে যে হুজুর এরকমও বিষয়, আমি বাস্তব উদাহরণ এক্সাম্পল আপনার সামনে উপস্থাপন করি। আপনারা কে শপিং মলে গিয়েছেন? একটু হাত তুলবেন। শপিং মল আপনাদের এখানে নাই? কথা বলে না। আচ্ছা, তো গিয়েছেন, তো আপনি ঢুকেছেন, আমাদের অনেক যুবক ছেলেরা ঢুকেছে। আপনি যদি ঢোকেন, দেখবেন একটা খুশবু পুরো শপিং মলে চতুর্দিকে ছড়িয়ে আছে। যেখানে যেখানে এসির হাওয়া, সেইখানে সেখানে খুশবু ছড়িয়ে গিয়েছে। কোথা থেকে খুশবু বেরোচ্ছে আপনি জানেন না। আপনি ঢুকেছিলেন শপিং মলে একটা জিনিস নেবেন বলে, কিন্তু যখন বেরোচ্ছেন পুরো ট্রলি ভর্তি করে আপনি জিনিস নিয়ে বাড়ি ফিরে আসছেন। বিশ্বাস করুন, আপনি ঢুকেছিলেন ছেলের প্যাম্পাস কেনার জন্য, কিন্তু যখন বেরিয়ে আসছেন আপনার হাতে নিজের প্যাম্পাস, আপনি নিজের প্যান্ট কিনে বাইরে বেরিয়ে আসছেন। এই কোম্পানিগুলো কম টাকা দিয়েছে, আমাদের নাক দিয়ে যে খুশবু ঢুকছে, এটা আমাদের ব্রেনে গিয়ে সিগন্যাল দিচ্ছে, বিশ্বাস করুন আমাদের ব্রেনকে পরিচালিত করছে। কথা আমার বুঝতে পেরেছেন? কত দূরভিসন্ধিমূলক পরিকল্পনা চলছে। আমি সেই জন্য অনুরোধ করব, শুধুমাত্র একটা উদাহরণ দিলাম আপনাকে পারফিউমের। ও মুসলমান, ভালো জানকারী মুসলমান আতর কোম্পানি ছাড়া অন্য কোনো আতর, ব্র্যান্ডেড আতর মেখো না। পরিচিত কোম্পানি ছাড়া, মুসলমানদের তৈরিকৃত পরিচিত কোম্পানি ছাড়া তুমি অন্য কোনো আতর মেখো না। এই আতরের মাধ্যমেও তোমাকে নোংরা পথের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক আতা করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন। আমাদের ছেলেরা সব গান শুনছে,
আমাদের ছেলেরা কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়ছে, কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে পড়ছে সারা রাত ধরে, কানে গান বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। আগেকার দিনের গান আর এখনকার দিনের গান পার্থক্য আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আগে শুধু গান হতো, আর এখন ওই গানের পিছনে মেসেজ দেওয়া হচ্ছে। এমন কি আপনারা শুনলে আটকে উঠবেন, সোশ্যাল মিডিয়াতে, ইন্টারনেটে কোরআনে কারীমের তেলাওয়াতের ব্যাকগ্রাউন্ডে পিছনে কালো জাদু ব্যবহার করা হচ্ছে, কালো জাদু ব্যবহার করা হচ্ছে। আপনি জানেন এই যে গান আপনি শুনছেন, এই গানের পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা মেসেজ আপনাকে দেওয়া হচ্ছে। অনেক গানে এমনও মেসেজ দেওয়া হয়, কিল ইওর ফাদার, কিল ইওর মাদার, কিল ইওর সিস্টার। বিশ্বাস করুন, আপনি আমেরিকাতে একটা যুবক ছেলে হঠাৎ করে বাচ্চাদের স্কুলে ঢুকে গেল, ঢুকে ফাটাফাট করে গুলি করে নিরীহ বাচ্চাগুলোকে, ইনোসেন্ট চিলড্রেন গুলোকে মেরে শেষ করে দিল। কি ব্যাপার? কোনো কিছু নেই, কারোর সাথে কিছু বলার নেই, একেবারে পিস্তল নিয়ে স্কুলের ভিতরে। সাইকোলজিস্টরা এই ছেলেটাকে নিয়ে হোমে নিয়ে গেল, তাকে কাউন্সেলিং করলো, করার পরে জানতে পারলো এই ছেলেটা 24 ঘন্টা গানে বুঁদ হয়ে থাকে, গানে বুঁদ হয়ে থাকে। আর এখন যে গানগুলো মার্কেটে লঞ্চ করছে, এই গানগুলো পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ডে মেসেজ দিচ্ছে, যেটা আমাদের মেমোরিকে সিগন্যাল দিচ্ছে। ওই গানের পিছনে আপনি শুনছেন গান, কিন্তু তার পিছনে আরো একটা জিনিস চলছে। গানের মাধ্যমেও আপনাকে কালা জাদু করা হচ্ছে। এমনকি ইহা তাকে শুনলে অবাক হয়ে যাবেন, পবিত্র কোরআনে কারীমের আয়াতের পিছনে, তেলাওয়াতের পিছনে কালো জাদু ব্যবহার করা হচ্ছে। আপনি যদি ওই যে ইউটিউব চ্যানেলে কোরআনের সূরা, যে সূরাটা দেওয়া আছে তার পিছনে যদি আপনি ওই ব্যাকগ্রাউন্ডটা, ওই সূরাটা আপনি শোনেন, বিশ্বাস করুন আপনার ভিতরে অস্বাভাবিক আচরণ শুরু করে দেবেন আপনি। কোরআনও ভালো জিনিস, কিন্তু বিশ্বাস করুন এই কোরআনের ব্যাকগ্রাউন্ডেও কালো জাদু ব্যবহার করা হচ্ছে। তাহলে চিন্তা করে দেখেন দাজ্জালি ফিতনা কোন লেভেলে পৌঁছে গিয়েছে। কোরআনের পিছনে যদি ব্যবহার করতে পারে, সেখানে গানের পিছনে। আমি অনুরোধ করব আমার ছেলেদেরকে চোখ কান খোলা রাখুন, জামানা বড় কঠিন। আমার নবী তাই বলেছেন, বাদাল ইসলাম গরীবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। রাসূল বলেছেন ইসলাম শুরু হয়েছিল গরীব অবস্থায়, অপরিচিত অবস্থায়। মাত্র কয়েকজন ঈমানের আলো গ্রহণ করেছিল, যাদেরকে কেউ চিনত না, যারা ফেমাস ছিল না, যারা পপুলার ছিল না, তারা বড় অজ্ঞাত ছিল, অপরিচিত ছিল প্রথম যখন ইসলাম শুরু হয়। আর আখেরি জামানায় ইসলাম এই রকম অল্প সংখ্যক লোকের মাঝে সীমাবদ্ধ হয়ে যাবে। এদেরকে কেউ চিনবে না, এদেরকে কেউ চিনবে না, এরাও সংখ্যায় অল্প হবে। কিন্তু আমি নবী বলছি, ওরাও যদি আমার দ্বীনকে বাঁচিয়ে রাখে, আমার ইসলামকে বাঁচিয়ে রাখে, আমি মুহাম্মাদের নবী আমার দ্বীনের প্রত্যেকটা বিধানকে আঁকড়ে ধরে, ফাতুবা লিল গুরাবা, আমি রাসূলুল্লাহ ওই সমস্ত আমার উম্মত গুলোকে আমি মোবারকবাদ জানাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। रहमत आलम नबी नूरे मुजस्सम साहाबीरा आतुर बानाय ओई नबीजिर खाम साहाबीरा आतुर बानाय ओई नबीजिर खाम शोनो मानो जानो चेनो आमर नबीजी जागर पागल चंद्र सूर्य तारकाराजी जागर पागल चंद्र सूर्य तारकाराजी আর শুনবেনি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মুজস্সম রহমতে আলম নবী নূরে মুজস্সম সাহাবীরা আতর বানায় ওই নবীজির খান আল্লাহুম্মা সাল্লি আলা একটু জোরে হোক না ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুসলমান আমরা কঠিন বিপদের মধ্যে রয়েছি, আখিরি জামানা, শেষ সময় চলে এসেছি। এই সময়তে আমাদেরকে সকলকে বাঁচতে হবে, বাঁচতে হবে, ইমানটা বুকে নিয়ে বাঁচতে হবে, মুহাম্মদ আরবি দ্বীনটাকে সিনায় নিয়ে বাঁচতে হবে। এটা এমন একটা জামানা, আমার নবী এই জামানায় যারা সত্যিকার অর্থে রাসূলের আদর্শকে সিনায় নিয়ে বাঁচবে তাদের ব্যাপারে খোঁজ খবরই দিয়ে গিয়েছে। আমার নবী বলেননি, আমার নবী বলেননি, আপনারা তো হুজুরকেও দেখেননি, হুজুরকেও দেখেননি, আর হুজুরের কোনো মুজিজা দেখেননি, কিন্তু তারপরেও আপনারা আমার নবী পাকের গোলামতি করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক বলেছেন, তুবা লিমান রাআনি ওয়া আমানা বি ওয়া তুবা সাবআ মাররাতিন লাম ইয়ারাউনি ওয়া ইউমিনুনা বি। ও সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলছি, যারা আমি নবী আমাকে চামড়ার চোখে দেখে ঈমানের কালমা পড়েছে, আমি রাসূল বলছি তাদের জন্য একবার মুবারকবাদ। আমি তাদের খুশখবরি দিচ্ছি, একবার যারা আমাকে দেখে, আমার মুজিজা দেখে ঈমান এনেছে, তাদেরকে একবার। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে যারা চামড়া চোখে কোনোদিন দেখবে না, আমার কোনো মুজিজা দেখবে না, কিন্তু তারপরেও আমি রাসূলুল্লাহকে নবী বলে, ইমাম বলে মেনে আমার আদর্শকে বাস্তবায়ন করবে, আমি রাসূলুল্লাহ তাদেরকে একবার নয়, দুইবার নয়, 7 বার মুবারকবাদ জানিয়ে গেলাম। এই খুশখবরি কাদের জন্য? কথা বলে, আপনারা কেউ নবীজিকে দেখেছেন? আপনার নবীর কোন মুজিজা দেখেছেন? আসমানের চাঁদ দুটুকরো হয়ে হচ্ছে দেখে ঈমানের কালমা পড়েছেন কি? ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়েছে, ওটা দেখে কালমা পড়া হয়েছে? পাথর কাগর হুজুরকে সালাম দিচ্ছে, দেখে কালমা পড়েছে? না, আমরা না দেখে, বিন দেখে হুজুরকে আমরা ভালোবেসে ঈমান এনে ফেলেছি। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী পাক আমাদেরকে 7 বার মোবারকবাদ দিয়েছে। যিনি দেখে ঈমান এনেছেন, দেখে বিশ্বাস করা আর না দেখে বিশ্বাস করা পার্থক্য আছে না নাই? দেখে মানা আর না দেখে মানা পার্থক্য আছে, পার্থক্য আছে। ও বিখ্যাত মাজজুব বাহলুল দানা, বাহলুল দানা সমুদ্রের দাজলার কিনারায় বসে বসে, দাজলার কিনারায় বসে বসে ধুলোবালি নিয়ে খেলছে। আল্লাহ ওয়ালা ফকির বাহলুল দানা ধুলোবালি নিয়ে খেলছে। এমন সময় ওই রাস্তায় রাত, চাঁদনি রাতে বিবি জুবাইদাকে নিয়ে জামানার খলিফা হারুন আর রশিদ, তিনি রাত্রে একটু এনজয় করতে, একটু এন্টারটেইনমেন্টের জন্য বের হয়েছে। তো হাঁটতে হাঁটতে সমুদ্রের ধারে এসেছেন, এসে দেখলেন আল্লাহ ওয়ালা ফকির। এই ফকিরকে সবাই চেনে, ফকিরকে সবাই চেনে, আল্লাহ ওয়ালা মাজজুব, এমন মাজজুব যে আল্লাহর দেওয়ানায়, আল্লাহর মোহাব্বতে তার ব্রেনের স্বাভাবিক ক্ষমতা নষ্ট হয়ে গিয়েছে, আল্লাহর প্রেমে পাগল হয়ে গিয়েছে, হিতাহিত জ্ঞান শূন্য, এদেরকে মাজজুব বলা হয়। সেই আল্লাহ ওয়ালা ফকির বাহলুল দানা ধুলোবালি নিয়ে খেলছে। এমন সময় খলিফা হারুন আর রশিদ তাকে ডাক দিয়ে বললেন, এ বাহলুল, ये तू क्या बनाते हो? मैं जन्नत में घर बनाता हूं। বলুন না সুবহানাল্লাহ। আমি জান্নাতের ঘর বানাচ্ছি। খলিফা হারুন আর রশিদ বলে, দোষ দুনিয়া আবার জান্নাতের ঘর বিক্রি হয় বলে তিনি কি করলেন, সামনে আগে বেড়ে গিয়েছে। পিছনে ছিল ওনার বিবি জুবাইদা, আল্লাহ ওয়ালি মেয়ে ছেলে, আল্লাহ ওয়ালি মেয়ে ছেলে, যিনি যে জুবাইদা নাহরে জুবাইদা খনন করেছিলেন হাজিদের পানির অসুবিধা হতো বলে, তিনি বাগদাদ থেকে নিয়ে মক্কা শরীফ পর্যন্ত তিনি একটা খাল খনন করেছিলেন। এখনো পর্যন্ত সেই দেওয়াল রয়েছে পাহাড়ের গায়ে গায়ে, যেখান থেকে বাগদাদ থেকে পানি আসতো, যাতে হাজিদের কোনো কষ্ট না হয়। আল্লাহ ওয়ালি মেয়ে ছেলে সেই জুবাইদা, তিনি যখন দেখলেন আল্লাহ ওয়ালা ফকির কি করছে, একটু দেখি ধুলোবালি নিয়ে খেলছে, ডাক দিয়ে বললেন, এ বাহলুল, तो क्या करते हो? बोले वही जन्नत में घर। बोले बेचते हो? बोले हाँ बेचता हूं। कितने के? बोले 10 दिरहाम। আমি জান্নাতে ঘর বানাচ্ছি। জুবাইদা জিজ্ঞাসা করলেন, দাম কত? বলে 10 টাকা। কত টাকা? 10 টাকা। মা বোনেদের দিল খুব নরম হয় না?
কথা বলে না, দিল খুব নরম হয়। সঙ্গে সঙ্গে মা বোনে মেয়ে ছেলের মন গলে গিয়েছে, নিজের কাছ থেকে 10টা টাকা 10টা দিরহাম বের করে বাহলুল দানাকে দিয়েছে। বাহলুল দানা ধুলো বালি দিয়ে বালিকে এক জায়গায় জড়ো করে উঁচু ঢিবি করেছিল, সেই উঁচু ঢিবিটা আবার সমান করে দিল হাত দিয়ে, ভেঙে দিল, দিয়ে বলল যা তেরা ঘর জান্নাত মে হো গয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত হয়ে গিয়েছে। এখন বিবি জুবাইদা 10 টাকা দিলেন, আর বাহলুল দানা টাকাটা হাতে নিয়েছে, নিয়ে দাজলা নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছে। আল্লাহ বলা ফকির দেখুন, তার কাছে মাটির ঢেলা আর পয়সার কয়েন সব সমান, সোনার বাট আর মাটির ঢেলা, পাথরের ঢেলা সমান ব্যাপার। আল্লাহ বলা ফকির ছুঁড়ে ফেলে দিয়েছে। এখন সামনে বাদশাহ খলিফা হারুন আর রশিদ বিষয়টা দেখতে পেয়ে গেছে, দেখে বলছে জুবাইদা তুমি ওকে পয়সা দিলে ও ছুঁড়ে ফেলে দিল। বলে উনি জান্নাতের ঘর বিক্রি করছিল, তাই আমি একটা ঘর কিনেছি। তখন খলিফা হারুন আর রশিদ হাসতে হাসতে বললেন, বলে এই জন্যই মেয়েদের বুদ্ধি কম লোকে বলে এই পাগল, ও জান্নাতের ঘর বিক্রি করছে, দুনিয়া আবার জান্নাতের ঘর বিক্রি হয় থরি। আর ও কেমন পাগল দেখলে না, অন্য পাগলকে দিলে সে অন্তত পক্ষে পয়সাটা কাজে লাগিয়ে নিজের পেট ভরতো, নিজের কাছে রেখে দিত। এমন পাগল পয়সাও চেনে না, তুমি 10 দিরহাম দিলে ওটাকে পানিতে ফেলে দিল। এই বলে বিবিকে খুব ডাঁটাডাঁটি করতে করতে তিনি অন্দরমহলে রাজবাড়িতে এসে পৌঁছে গিয়েছে। রাত গভীর, ঘোরা কমপ্লিট করে, টহল কমপ্লিট করে যখন এসে খলিফা হারুন আর রশিদ এক বিছানায় শুয়ে আছে, বিবি জুবাইদা আর এক বিছানায় শুয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই ক্লান্ত শরীর বিবি জুবাইদাও ঘুমিয়ে পড়েছেন, খলিফা হারুন আর রশিদও ঘুমিয়ে পড়েছেন। খলিফা হারুন আর রশিদ ঘুমাবার সাথে সাথে স্বপ্নের দেশে চলে গিয়েছেন। স্বপ্ন দেখছেন তিনি আর দুনিয়ায় নাই, তিনি আল্লাহর জান্নাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। জান্নাতের গার্ডেন দেখছেন, বাগান দেখছেন, জান্নাতের নদী নহর দেখছেন, জান্নাতের বিল্ডিং বালাখানা দেখছেন, জান্নাতের সুইমিং পুল দেখছেন, জান্নাতের ব্যাংলো দেখছেন, জান্নাতের আলিশান মহলগুলো দেখছেন। দেখতে দেখতে হঠাৎ করে একটা সুন্দর মহলের সামনে এলেন, এসে সেই মহলটাই তিনি ঢুকতে চাইলেন। কাশ अगर ये मेरा होता, মনে মনে ভাবছেন এই মহলটা যদি আমার হতো কতই না ভালো হতো। কিছুক্ষণ পরে চোখ তুলে তাকিয়ে দেখলেন ওরে সর্বনাশ, আমার না হোক। উপরে লেখা আছে হাজিহি বাইতু জুবাইদা, ये बीबी জুবাইদা का घर है। মনে মনে করছে, স্বামী মনে করছে এটা আমার না হোক, আমার বিবির তো নো প্রবলেম, আমার বিবির মানে তো আমার। কথা বলছেন না, আমার বিবির মানে তো আমার। এত মহাব্বত, এত ভালোবাসা, আমার মানে আমার বিবির, আর বিবির মানে আমার। তো আমি ঢুকি, যেই ভিতরে ঢুকতে যাবেন দুইজন ফারিস্তা অ্যাঞ্জেল তাকে দাঁড় করে দিয়েছে। স্টপ ম্যান, ওয়্যার আর ইউ গোয়িং টু? কোথায় যাচ্ছে মিয়া? বলে সরো সাইড হও, আমার বিবি জুবাইদার জান্নাতের ঘর, আমি ঢুকবো না তো কে ঢুকবে? ওই সময়তে ওই ফারিস্তা বলেছিলেন, ফারিস্তা কি উত্তর দিয়েছিলেন জানেন? ও খলিফা হারুন আর রশিদ, স্বামী আর স্ত্রীর সম্পর্কটা দুনিয়ায় শেষ, আখিরাতে সম্পর্ক আমলের সাথে। ও বাগদাদের খলিফা, আপনার বিবি জুবাইদা গত রাত্রে আল্লাহ বলা ফকিরের কাছ থেকে একটা জান্নাতে ঘর কিনেছে। আবার আল্লাহ সত্যি সত্যি ওই ঘরটা জান্নাতে বানিয়ে দিয়েছে। এটা ছিল কি? এটা ছিল গাড়ির চাবিটা চেপে গিয়েছে, ড্রাইভারের পকেটে আছে, মানে ঘুমোচ্ছে। দেখুন, আমার কথা শুনছেন? অসুবিধা হচ্ছে না তো? তাহলে খলিফা হারুন আর রশিদ তিনি কি করলেন? তিনি আমার কথা শুনছেন? জি, খলিফা হারুন আর রশিদ তিনি কি বললেন? খলিফা হারুন আর রশিদ একটা কথা বললেন, ঘুম ভেঙে গিয়েছে। গিয়ে স্বপ্ন চলছিল, এতক্ষণ চলছিল স্বপ্ন, তারপরে ঘুম ভেঙে গিয়েছে। যেই ঘুম ভেঙে গিয়েছে, বিবিকে ডাক দিয়ে বলছে, বিবি মুঝে লে চলো उस मजनू के पास, मुझे ले चलो उस मजनू के पास, আমাকে ওই পাগলটার কাছে নিয়ে চলো। বিবি জুবাইদা ঘুম থেকে চোখ লগড়াতে লগড়াতে বলছে, কেন? তুমি যে আমাকে রাত্রে বেলা এত ডাঁটাডাঁটি করলে,
বলে সেসব পরে হবে, এখন তুমি চলো। আর খলিফা যাচ্ছেন আর মনে মনে দোয়া করছেন, আল্লাহ আজও যেন বাহলুল দানা তার মৌজ মস্তিতে থাকে, সে যেন আজও জান্নাতের ঘর বিক্রি করে। যেই এরকম মনে মনে করছেন, গিয়ে দেখলেন সেই জায়গাতে ঠিক বাহলুল দানা বসে বসে তিনি ধুলোবালি দিয়ে ঘর তৈরি করছেন। যেই ঘর তৈরি করছেন, खलीफा किए जिज्ञासा कुछ, बालुल ये आज तो क्या बनाते हो? बोले वो जन्नत में घर बेचते हो? हाँ बेचता हूँ। कितने के? 10,000 दीनार से। जोरे बोलो, अरे जोरे बोलबेन ना सुभान अल्लाह। বালুল দানা বলছে আজকে জান্নাতের একটা ঘরের দাম পড়বে 10,000 সোনার টাকা, আর কালকে একটা জান্নাতের ঘরে বিক্রি করেছিল কত টাকায়? 10 দিরহাম, 10টা রূপোর টাকায়। যেই এই কথা বলেছেন, বলতে দেরি সঙ্গে সঙ্গে খলিফা রেগে গিয়েছেন, বলছে আরে মিয়া, গতকালকে তুমি 10 টাকায় বিক্রি করলে, আজকে 10,000 টাকা চাইছো? এই এক রাতে এত রেট বেড়ে গেল। রাত 12টার পর পেট্রোলের দাম বাড়ে। কত টাকা বাড়ে? 50 পয়সা, 30 পয়সা, 1 টাকা। তাই আগের দিন পেট্রোল পাম্পে জায়গা দেওয়া যায় না। আর এক রাতে জান্নাতের দাম বেড়েছে 10 টাকা থেকে 10,000 টাকা। কত পার্সেন্ট বেড়েছে? অবাক। খলিফা বলছে এটা কি হচ্ছে? বাহলুল দানা বললেন, হ্যাঁ আজকের রেট এইটাই লাগবে, কালকের রেট আলাদা, আজকের রেট আলাদা। তখন বাহলুল দানা তাকে জিজ্ঞাসা করলো খলিফা যে এত রেটের ডিফারেন্স হবার কারণটা কি? মুসলমান মনে রেখে দেন, ছড়ানি খালির যুবকরা, বাবাজিরা মনে রাখেন, ওই সময় বাহলুল দানা কি বলেছিলেন? ও বান্দারা, খলিফা শোনেন শোনেন, গতকালকে যে কাস্টমার এসেছিল, ওই কাস্টমার কিন্তু জান্নাতে কোনো ঘর দেখিনি, জান্নাতে চামড়ার চোখে কোনো ঘর দেখিনি, শুধুমাত্র আমার জাবানের কথা বিশ্বাস করে নিয়ে চলে গিয়েছিল। তাই না দেখে বিশ্বাস করার কারণে আল্লাহ পাক আমাকে দিয়ে জান্নাতের রেট কম রাখিয়েছিলেন। আর আজকে যে কাস্টমার এসে গত রাত্রে সত্যি সত্যি স্বপ্নে জান্নাতে ঘর দেখেছে, দেখার পরে কিনতে এসেছে, তাই জান্নাতের দাম বেড়ে গিয়েছে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে দেখার পরে জান্নাতের দাম বেড়ে গিয়েছে। বিশ্বাস করুন, আমরা তো না দেখে হুজুরকে বিশ্বাস করেছি। আরেকবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুরের প্রতি ঈমান এনেছি, তাই আমার নবী আমাদেরকে, যারা দেখে ঈমান এনেছেন তাদেরকে একবার মোবারকবাদ জানিয়েছেন। হুজুর আমাদেরকে 7 বার মোবারকবাদ জানিয়েছে। খুশি নয়? কথা বলেন, খুশি নয়? খুশি। আমরা যারা এখানে এসেছি, আমাদের জীবনযাত্রাকে পরিবর্তন করতে হবে। সেই রাসূলুল্লাহর আগমনে আমরা খুশি হয়েছি, হুজুরের আদর্শে যেন আমরা আদর্শিত হতে পারি। আল্লাহ যেন সে তৌফিক আমাদের প্রত্যেককে আতা করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের ছেলেরা আজকে টোটাল পৃথিবীতে দাজ্জালি ফিতনা ছড়িয়ে পড়েছে, দাজ্জালি ফিতনা ছড়িয়ে পড়েছে। হুজুরের আদর্শ থেকে ছুটে যাবার কারণে দাজ্জালি ফিতনা মুসলিম যুবক যুবতীদেরকে গ্রাস করেছে। আজ আমাদের সমাজে লক্ষ্য করে দেখুন কিভাবে আমাদেরকে কন্ট্রোল করা হচ্ছে, আমরা কখনোই ভাবতে পারি না। বিশ্বাস করুন, মার্কেটে পারফিউম এসছে, পারফিউম, এই পারফিউম একটা ফর মেন, শুধুমাত্র পুরুষের জন্য, আর একটা পারফিউম এসছে ফর উইমেন, নারীর জন্য। এই পারফিউমের ভিতরগুলোতে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, এইটা আপনাকে আপনার দিন নষ্ট করার জন্য যথেষ্ট, আপনার ঈমান নষ্ট করার জন্য যথেষ্ট, রাসূলুল্লাহর আদর্শ থেকে আপনাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি বলবেন কেমন? বিশ্বাস করুন, যে পারফিউমগুলোতে লেখা আছে যেটা আমেরিকা ইসরায়েলের প্রোডাক্ট, পৃথিবীব্যাপী এই পারফিউম কোম্পানিওয়ালারা হাজার হাজার কোটি টাকা সায়েন্টিস্টদেরকে দিচ্ছেন যে সারা পৃথিবীর মানুষকে বেহায়া বানাতে হবে, সারা পৃথিবীর মানুষকে মौज মস্তি এন্টারটেইনমেন্টে তাদেরকে লাগিয়ে দিতে হবে, যাতে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, নাচ গান ড্যান্স বার রেস্টুরেন্ট, মানুষ যেন উৎসবে মেতে থাকে। এই রকম একটা কালচার পৃথিবীতে ক্রিয়েট করতে হবে। মানুষ যেন তার নিজের ধর্ম ভুলে যায়।
আর বিশেষ করে মুসলমানদের ঈমান থেকে তাদেরকে দূরে সরাতে হবে। এই যে সমস্ত